হায় রে সাথে শাক রান্না দেখাই সবাই রে দেখেন কয়টা শাক, একটা, দুইটা, তিনটা, দেখছেন? এটা তো আপনারা দেখি বুঝতেছেন, লাল শাক চিংড়ি মাছ দিয়া। আর এইটা এটা বলতে পারেন পাঁচ মিশালি শাক, পাঁচ মিশালি না, চার মিশালি। আমার সামনে একটু শাক হয়েছে, এই কি মটরশুঁটি শাক আছে না, ওর একটু হয়েছে, আর হলো একটু মূলা শাক হয়েছে। তো ওটা আনছি, এখন ওটার সাথে আবার একটু লাল শাক আর একটু মূলা শাক মিলাই দিছি, তাহলে কয়েক প্রকারের হলো, চার প্রকারের হইল। আর এইটা হচ্ছে একেবারে খাঁটি মূলা শাক, দেখছেন? এইটা রান্না করছি তেলের ভিতরে সামান্য, এই যে এটা সামান্য একটু পেঁয়াজ প্রথম দিছি, অল্প একটু তেলের ভিতরে দিছি, তারপরে শাকটা একটু যখন ভাজা ভাজা হয়েছে একটুখানি খালি লবণ দিছিলাম, আর ভিতরে আমি হলুদ টলুদ কিছু দেই নেই। তারপরে আমি আর একটা ফ্রাই প্যানে মাছগুলো তো ভাজি করে রাখছি, আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়া কালো জিরা, শুকনা মরিচ আর কাঁচামরিচ এই তিনটারে ফোড়ন দিয়া পেঁয়াজ দিয়া ভাজি ভাজি করিয়া তারপরে আমি শাকটার ভিতরে দিয়ে দিছি। এই হলো আমার লাল শাক রান্নার রেসিপি। আর এইটার রেসিপি হয়েছে, আমি তেলের ভিতরেই একটু ফোড়ন দিছি, ওই যে বললাম না যে কালো জিরা, এটার ভিতরে আমি আর ওই আমার শুকনা মরিচ বার করা ঝামেলা দেই নেই। সো কালো জিরা দিয়া পেঁয়াজ দিয়া এটারে ভালো করে পেঁয়াজটারে ভাজা ভাজা করে তারপরে শাকটা দিয়া তারপরে একটু হলুদ দিছি, একটু লবণ দিছি। আর এটার ভিতরে দিছি আমি চিংড়ি মাছের যে মাথা, এই যে এটার ভিতরে যে চিংড়ি মাছটা দিছি ওইটার মাথা এই যে এটার ভিতরে দিছি। তারপর তো ভালো করে ভাজি করিয়া হলুদ লবণ, হলুদ তো দেখা লাগে না, লবণ দেখতে হয়, মরিচ দেখতে হয়। এই যে এটা ভাজি করছি। আর এই যে হলো মূলা শাক। মূলা শাক অনেক দিনের থেকে খাইতে ইচ্ছে করতেছিল, ওইদিকে পাই না, ওই বাজারে পাই না, সেই মার্কেটে পাই না, ফাইনালি আমার ছেলে পাইছে। যাই হোক, এইটা ভাজি করছি, এইটা তেলের ভিতরে ফোড়ন দিছি, ওই কি একটু কালো জিরা, তারপরে পেঁয়াজটারে ভাজা করে ভাজি করিয়া এরপরে শাকটা দিছি, শাকটার ভিতরে একটু লবণ দিছি, হলুদ দিছি। ও এটার ভিতরে আমি ইও দিছি, ওই যে রসুনও দিছি, পেঁয়াজের সাথে রসুন দিছি। এটার সাথে রসুন দিলে ভালো আসে, এটা তো এমনিতে একটু আছে, গন্ধ গন্ধ আছে, তো রসুন দিছি। তারপরে তো ওইটা ভাজা ভাজা হইলে পরে বললাম তো একটু হলুদ দিছি, কাঁচামরিচ দিতে হয়, লবণটারে দেখতে হয়। এরপরে মাছটারে, চিংড়ি মাছটারে, বড় মাছটারে, এই যে এইখানের এই মাছটারে 3 ভাগ করছি। এইটার ভিতরে মাথাটা দিছি, আর এই যে ছোটো পিসগুলা এই মূলা শাকের ভিতরে দিছি। এই হলো আমার রান্না। রান্না করার সময় তো সবগুলো দেখাইতে পারি না, শুধু এইটা আমি রান্না করার সময় ভিডিও করছি। সো আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্না করে খাবেন এইভাবে। দেখছেন একেবারে কচি শাক, এটা হচ্ছে আমার গাছের শাক। এইটা আজকে গেছি, আজকে না কালকে বাংলা দোকানে গেছি, প্রথম যাইয়ে দেখি নেই, পরে আসবো ছিল ওই সময় দেখি লাল শাক। আমাকে এতক্ষণ বার করেন নাই, বেশি নাই তো এই জন্য অল্প অল্প করে বার করি। যাই হোক, আমি 2টা নিলাম, আর একটা ভাবি এসে সে একবার 3টা না 4টে আটি নিয়ে গেল, আর একটা ভাই আসছে সে একটা নিয়ে গেল। তা আমি আবার এক ভাবির বাসায় যাব, হঠাৎ করে সে বলছে আমার বাসায় আসেন, আমরা অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন তার বাসায় হঠাৎ করে আমি কী নিয়ে যাবো, আমি কই যে এর থেকে ভালো উপহার আর নাই, কেউ খাওয়াবে না, নিজের পয়সা দিয়ে লাল শাক কিনিয়া কেউ খাওয়াবে না, আমি খাওয়াইছি। যাই হোক, এই তো আমার গল্প। আপনাদের ভালো লাগলে আপনারা খাবেন এইভাবে। লাল শাকটা এখন একটা ভাইয়ের দোকানেই পাওয়া যায়, আমি অন্য দোকানে দেখি নেই। ওনার নাম হচ্ছে জয়নাল, না 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 না, এটা জয়নাল না, এটা হচ্ছে আলামিন
গ্রোসারি। ওইখানে আমি গিয়েছি, ওই বাংলাদেশি শাক সবজি এগুলো পাওয়া যায়, আনকমন শাক সবজি ওখানে পাওয়া যায়। তো যাইয়ে পাইছি, আনকমন শাকই পাইছি, লাল শাকই পাইছি। তো এই তো, আর এই দেখেন খাবো কি দিয়া, এই যে গরম গরম ধোয়া উঠানো ভাত দেখছেন, ভাত রান্না করছি। আমার ছেলে আসবে, আমি রাতেই রান্না করি, বিকজ আমার ছেলে আসে অনেক রাতে, 11টার সময়। এই যে এখন 10টা বাজি গেছে, আমার রান্না শেষ, আমার ছেলে আসবে, তারপর দুজনে একসাথে খাবো। সবাই ভালো থাকেন, গুড নাইট।